টানা চতুর্থ দিনের মতো ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে আসেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড়। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানাতে এসে নেতাকর্মী ও সাধারণ মানুষ বলছেন, দেশপ্রেম ও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা থেকেই এখানে এসেছেন তারা। বেগম খালেদা জিয়া ওনার সুদীর্ঘ প্রায় 42 বছরের রাজনৈতিক ইতিহাসে যা অর্জন করেছেন এবং বাংলাদেশকে যা দিয়েছেন সেটাও আগামী দিনে পূরণীয় হওয়ার নয়। উনি পুরো বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন, সেটা প্রমাণিত হয়েছে ওনার জানাজার লোক সমাগমের মধ্যে দিয়ে। আপসীনতা যে ওনার যে সততা নিষ্ঠার সাথে যে দেশ পরিচালনা করছেন মানুষের, আমরা তার আদর্শকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা সামনে যত বাইচা থেকে অমরণ পর্যন্ত আমরা ওনার আদর্শ ধারণ করে চলবো। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেখানো পথেই দেশকে এগিয়ে নেবেন তারেক রহমান, এমনটাই প্রত্যাশা তাদের। তার আদর্শ বাস্তবায়ন করাই বাংলাদেশের সমগ্র দলমত নির্বিশেষে সবার তার সেই বাস্তবায়ন করাই আমাদের একমাত্র ধারক ও বাহক হওয়া উচিত। আমরা মনে করি উনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, তারেক রহমান নিজেই আশা করছি বাংলাদেশকে এভাবেই পরিচালনা করবেন এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এদিন জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃত্বের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে তাকে কোনো হুমকির মুখে তার জনগণ এবং তার মাটি থেকে সরানো যায় না, তার জ্বলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে। খালেদা জিয়াকে কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।